হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু না, আমি আজকে ভালো নেই। আমি আজকে পুরো প্রচণ্ড রেগে আছি। আমার দিকে যে তাকাবে আমি তাকেই ভস্ম করে দেবো। আমার কাছে এরম পাওয়ার চলে এসেছে, এরকম একটা ব্যাপার। আর সবথেকে বড় রেগে আছে, দেখো আমি এখন চুলে তেল দেওয়া অবস্থায় আমি এখন যাবো, রাস্তায় বেরোবো, যেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কিন্তু সেটা স্বপ্নটা বলে না, সত্যি হয়ে গেল, আর কী করা যাবে। তারপরে দেখছি ঠিক আছে, একটা স্বপ্ন এরকম হয়ে গেল, তো আর কী করা যাবে। কিন্তু আর একটা যে ভগবান আমার সাথে ভালো করলো, এটা তো অনেক কপাল, তাই না? আমি ভেবেছিলাম যে আমি টোটো করে দিয়ে মানে টোটো ধরে ট্রেনে করে যাবো। তাহলে দেখছি রাস্তায় যে বেরিয়েছি, দেখছি ওমা, দেখছি 85 বাস আসছে। এটা তো আমার কপালে একদম মানে বিশাল একবারে বলার মতো না। এই যে ঠাকুর যে আমার ওপরে মুখ তুলে তাকিয়েছে এতদিন পরে, এটা আমার অনেক সৌভাগ্য। তো যাই হোক, তো তারপরে এখানে আমি যাচ্ছি একটা কাজে, কাজে বলতে একটা আপদকে আনতে, তোমরা জানো, দেখেছো। যাই হোক, তো তারপরে এই দেখো এখানে দেখতে পাচ্ছ আমার কলেজ চলে এসেছে। এই কলেজে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, ঠিক আছে। তারপরে মানে ভাবলে এগুলো চোখে জল আসে। তারপরে এই দেখো এই জিনিসটা কিনেছি, তারপরে বাকি আমি সব বলছি। তারপরে এবার আমি তারপরে নিয়ে এসেছিলাম মোমো। তো আমার বোন বলেছিল যে একটুখানি মোমো খাবে, তো আমি ঠিক আছে তাহলে মোমোটা নিয়ে নিচ্ছে। দেন তারপরে এখান থেকে নিয়েছিলাম। আর কাঁচরাপাড়ায় আসলে আমরা এই দোকানটা থেকেই খাই। এই দোকানটার মোমোটা কিন্তু খুব ভাল লাগে। চাউমিনও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। আর এগরোলও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। মানে যাই খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো। আর এই যে বাস স্ট্যান্ডটা তোমরা দেখতে পেলে, এই বাস স্ট্যান্ডটা আমরা বহু বছর আগে যখন আমরা কম্পিউটার শিখতে আসতাম, তখন এখানে নেবে সোজা হাঁটতাম, হেঁটে তারপরে আমরা কম্পিউটারে যেতাম। তো তখন যেতাম কখন বলো তো, সেই ভোরবেলা, ভোরবেলা নয়, ঠিক 6:30 7টা নাগাদ এখানে আসতাম। এসে এই যে দেখতে পাচ্ছ গলিটা, এই গলিটা যে যেতে হতো, সেটা হচ্ছে এটা কোথায় বলো তো, শিখতাম হচ্ছে গিয়ে জেএনএম কম্পিউটার সেন্টার। তো সেখানে আমরা শিখতাম। সেখানে আমি, পূজা, অনন্যা প্রত্যেকটা দিন, মানে প্রত্যেক দিন না, আমাদের 3 দিন ছিল ক্লাস, খুব মজা করতাম, প্রচণ্ড মজা করেছি। সেগুলো মনে পড়ে অ্যাকচুয়ালি, রাস্তাগুলো আসলে না ঢুকলেই মনে পড়ে, আর কি করা যাবে। তো তারপরে দেখো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে তারপর আমি চলে এসেছি স্টেশনে। আর এই দেখো আমি, আর এখানে এবার ট্রেন ধরবো, কারণ অনেক লেট হয়ে গেছে। আর আমি যেহেতু বেরিয়েছিলাম জিনিসগুলো কিনতে, আর কেন কিনতে বেরিয়েছি বা কী করতে, সব কিছুই বলবো তোমাদের সাথে। তো তারপরে দেখো, তারপরে ফাইনালি আমি ওখানে মানে কাস্টমারটা আমি গেছি স্টেশনে, কাঁচি কিনবো বলে আমি দাঁড়িয়েছি, আর দেখছি ট্রেন ঢুকে পড়েছে। আমি দৌড় মেরেছি, সেই দৌড় দিয়ে দেখো ট্রেনটা ধরলাম। দেন তারপরে নামছিলাম, এখানে দেখো একটা ভিডিও করছিলাম, আর সেই জায়গায় দেখো স্টেশনটা কারেন্ট চলে গেছে। কেমন স্টেশন আমাদের, দেখ। আর এরকম বলছি, আবার রেলওয়ে জানতে পারলে না, ইন্ডিয়ান রেলওয়ে আমার একদম রেলে চড়া বের করে দেবে। তো যাই হোক, তো তারপরে দেখো আমি এখানে অন্ধকারে আসছিলাম। এবার চুলটা পুরো দেখতেই পাচ্ছ, এমনি আমার চুল উড়ে গেছে, অর্ধেক চুল নেই। তারপরে সেই জায়গায় আরও এসব তেল দেওয়া অবস্থায় চুলে মানে বেরানো মাথা পুরো আমার খারাপ হয়ে গেছে, পুরো ধুলো মুলো লেগে একবার যাচ্ছে তাই অবস্থা গেছে। আর এইবার তোমাদের সব ব্যাপারটা বলছি। তো আমি দেখতে পাচ্ছি আমি পুরো ফুল টায়ার্ড হয়ে রয়েছি, এতটাই মানে মানে হাঁপিয়ে গেছি বলার মতো না। আর এই হচ্ছে সেই আপদ। এই আপদটাকে নিয়ে আসতে আমি কাঁচরাপাড়ায় গেছিলাম। আমি জানতামও না যেটা পাবো কি না। হ্যাঁ, তো সেই জায়গায়, তো সেই কারণে এবার আমি ওইটা নিয়ে আসতে গেছিলাম। আর এই দেখো তারপরে বাড়িতে এসে আমি বললাম ঠিক আছে, আর কী কী কিনেছি সেগুলো আমি সব দেখাবো, আগে আমি একটু মোমোটা খেয়ে নিই চলো। তো তারপরে এখানে আমি মোমোটা খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে সসটা দেখতে পাচ্ছি, সসটা এতটা পরিমাণে ঝাল ছিল বলার মতো না। পুরো মানে খাওয়ার পর সাথে সাথে আমি বুক জ্বালা দিয়ে দিয়েছে। পুরো শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কা মানে দিয়েই করেছিল। ছেলে মানে অতিরিক্ত ঝাল হয়ে গেছিলো, বলার মতো না, প্রচণ্ড ঝাল ছিল। আর মাংসগুলোও খুব ভালো লেগেছিলো খেতে, মানে মাংসগুলো বলতে এই মোমোটা খুব ভালো লাগছিলো। কিন্তু ওই কী বলে, স্যুপটাও ভালো ছিল, বাট সসটা প্রচণ্ড পরিমাণে ঝাল মানে ছিল। এতটাই ঝাল ছিল যে পুরো মুখ টুক জিভ টিপ পুরো ঝাল, মানে একদম ইয়ে হয়ে গেছিলো। আর সাথে সাথে বুকেও ব্যথা স্টার্ট হয়ে গেছিলো। আমার যেহেতু শুকনো লঙ্কা খাওয়া তো সহ্য হয় না। আর তারপরে আমি বলে রাখি, আর তোমাদের সাথে ভাবলাম যে এই ভিডিওটা একটু শেয়ার করি। এটা মানে অ্যাকচুয়ালি এটা আনবক্সিংয়ের ভিডিওটা শেয়ার করবো ভাবলাম। আর আমাদের যেহেতু অর্গ্যানিক মেহেন্দি করাবে, তো সেই জন্য আমাদের একটা ওয়েট মেশিন কিনতে পারি। তো আমাদের দাদা বলছে কিচেন স্কেলটা কিনে রাখতে। তো কারণ এবার দেখো, কোনো কিছু তো একটা জিনিস হলে একটা তো মাপ তো লাগে, তাই না? মাপ ছাড়া তো হয় না। সেটা তো আন্দাজে আমরা কী করে বুঝবো এটার মাপ এটা, ওটার মাপ সেটা। তো সেই কারণে দাদা কিনতে বলেছিল। তো তাই আমরা দেখো কিনে নিয়েছি। তো তারপরে মানে সত্যি কথা বলতে একটা জিনিস ভেবে খুব ভাল লাগছে, যে এত বছর পর আমি মেহেন্দি প্রফেশনে আছি অনেক বছর আগে, কিন্তু তখন আমি শিখিনি। হ্যাঁ, তো সেই জায়গায় আমি যে মেহেন্দি নিয়ে শিখবো বা মেহেন্দিটাকে নিয়ে কেরিয়ার করবো, সেটা আমি কখনো ভাবিনি। আর মানে এটা নিয়ে যে এগোনো যায় বা কিছু, সেটা আমি সত্যিই জানা ছিল না। বা কিছু যে সবাই মানে মানে আলাদা একটা অনুভূতি, যাই হোক। তো সেই জায়গায় আমি এতদিন পরে, মানে এতদিন পর বা এত বছর পর, মানে কি বলবো, একটা আলাদাই সত্যি কথা অনুভূতি।
যেটা আমি কোনোদিনও ভাবিনি করব, যে কেনা মেহেন্দি দিয়েই তো পরিয়ে এসেছি সবাইকে, যত অর্ডার থাকে তত পরিয়েছি, নিজেও পরেছি, সবাইকে আমি কেনা মেহেন্দি দিয়ে পরিয়েছি। সেই জায়গায় যে নিজে হাতে যে মেহেন্দি বানাবো, সেই জিনিসটা আমি কোনোদিনও ভাবিনি যেটা আমার সাথে মানে সত্যি হতে যাচ্ছে। মানে এখনও ভাবলে না মানে লোম শিউরে উঠছে যে এটা কোনোদিনও হবে। ভাবিনি, সত্যি কথা বলতে। ভাবতাম যে যদি বানাতাম, যদি কোনোদিনও হয় কত ভালো হতো, এরকমভাবেই ভেবেছিলাম। যাই হোক, তো সেটাই সত্যি হচ্ছে, সেটা আমার খুব ভালো লাগছে ভেবে। তো যাই হোক, তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি এই প্রফেশনটা নিয়ে ভালোভাবে এগোতে পারি, অনেক ভালো ভালো কাজ করতে পারি। আর যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা, আর আমি এই জিনিসটা নিয়েছিলাম সপসি থেকে, আর এটার প্রাইস পড়েছিল 250 টাকা। আর এখানে দেখো আমি মানে অ্যাকচুয়ালি আমি ঠিক করে লাগাতে পারছিলাম না ব্যাটারিগুলো, এটা ব্যাটারি দিয়েছিলো, আর আমি ভেবেছিলাম তো চার্জার সিস্টেম হবে, তো দেখলাম যে না, চার্জার সিস্টেম না। তো তারপরে এখানে ঠিকঠাক করে লাগানোর পরে পেছন দিকের যে ঢাকনাটা আগে আটকা, তা না, আমি না আটকিয়ে দেখো আমি আগে যে চাকুটা দিয়ে আনবক্সিং করেছি, সেই চাকুটাই আমি ওয়েট করতে দিয়েছি। মানে এই ব্যাপারটা আমি ঠিক মজা পেয়ে গেছি, সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি আমার ফোনের কভারটা খুলেও দিয়েছিলাম, যে দেখছি, তারপরে এরকম করে ওয়েট মাপছিলাম, বেশ ভালো লাগছিলো ভেবে, সত্যি কথা বলতে। মানে বলে না, কাজ না থাকলে যা হয় আর কি। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু ন্যাপথলিন থাকে আমার। এই ব্যাগটা আমি মানে যেখানে যাই ক্যারি করি, আমার খুব ভালো লাগে। আর মানে একটা সময় কি মানে প্রচণ্ড মা পছন্দ করে না, যেগুলো শোকাটা তো ভালো না, প্রচণ্ড শুকতাম, সেই জায়গায় আমি এখন আর শুকি না। আর হচ্ছে গিয়ে মানে আমার মা প্রচুর ন্যাপথলিন ফেলেও দিত আমার ব্যাগ থেকে, আর সেই কারণে আর কি এখন সেটা শুকি না। আর সে একদম যে বদ অভ্যাস, সেটা গেছে অনেক ভালো। আর এই দেখো, আর অর্গ্যানিক মেহেন্দি করতে আমাদের কী কী লাগবে বলে দিচ্ছি। দাদা তো বলেছিল আমাদের জন্য হচ্ছে গিয়ে তোমার অর্গ্যানিক মেহেন্দি পাউডার টাউডার সব নিয়ে আসবে। আর আমাদের যেগুলো কিনতে বলেছো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সেটা হচ্ছে গিয়ে এই দেখো, এই যে কন্টেনার বা টিফিন বক্স, এটা টিফিন বক্সও বলতে পারো, মানে ঢাকনাওয়ালা অবশ্যই কিনতে বলেছিল, যেটা তোমার মানে করে বলতে ঢাকনা দিয়ে রাখতে হবে বা কিছু সামথিং। আর এই যে গার্ডারটা, আমি কিছুদিন আগে ব্যাংকে গেছিলাম, তো ব্যাংক থেকে আসার পর আমি এই গার্ডারটা নিয়ে এসেছিলাম, যেটা আমাদের গার্ডারটা লাগবে বলেছিল, তাই যে নিয়ে এসেছি, চলো কাজে লেগে যাবে। আর তারপরে যে আপদটাকে আমি সত্যি কথা বলতে কোথাও খুঁজে পাইনি, বিশ্বাস করো, আমাদের এখানে খুঁজে পাইনি। মানে যেখানে আমি এখানে অনেক জায়গায় খুঁজেছি, অনেক জায়গায় পাইনি, হয়তো এবার অনেকে কিনেছে এখান থেকে, কিন্তু আমি পাইনি। তো সেই জায়গায় অনলাইনে আমি দেখেছিলাম 200 টাকা। এবার একটা জিনিস 200 টাকা দিয়ে কিনতে, এইটুকু জিনিসটা 200 টাকা দিয়ে কিনতে আমার ভীষণ গায়ে লাগবে, আমি চাই না কার কেমন লাগবে, বাট আমার ভীষণ গায়ে লাগবে, সেই জন্য আমি ওখান থেকে কিনতে চাইনি। এবার আমাকে একজন বলেছিল কি যে তোমরা কাঁচরাপাড়া চলে যাও, কাঁচরাপাড়া তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এবার ভাবছেন যদি না পাই তো কী হবে, তারপর যে না পেলে আর কী করা যাবে। তারপরে ভাবলাম যে একবার দেখি তো খুঁজে, তারপরে এবার যে না পেলে আর ওই অত দাম দিয়ে কিনতে হবে। আর বিশ্বাস করো, আমি অনলাইনে দেখেছিলাম 173 টাকা, 180 টাকা, 190, প্লাস আবার ডেলিভারি চার্জ তো আছেই। তো তারপরে আমি যখন কেনার সময় ভাবছিলাম যে যদি ছোট বড় হয় বা তখন কী হবে, যদি ছোট হয়ে যেতে হয়, যে না দেখছি এসে তো দেখছি না ঠিকঠাকই আছে। আর এটাই হচ্ছে সেই আপদ, যেটাকে আমি খুঁজেছি, আমি অনেক জায়গায় খুঁজেছি, বিশেষ করো অনেক জায়গায় খুঁজেছি, আমি পাইনি সেই জায়গায়। যে কাঁচরাপাড়ায় যে পাবো সেটা ভাবিনি, এটা আমার কাছে সত্যিই আপদ একটা, আমি কী বলবো আর বলো। আর যাই হোক, তো তারপরে কালারটা কিন্তু খুব সুন্দর এনেছি, হ্যাঁ আপদের আবার সুন্দর কালার, এটা কোনো কথা। আর তারপরে দাদা বলেছিল 100 গ্রাম চিনি নিতে, 100 গ্রাম চিনি নিয়েছি। আর এই গাডার টাডারগুলো সব রেখে দিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে না এটার সাথে একটু কাঁচিটাও রেখে দিই। তারপর এই দেখো ব্যাগটা একটুখানি দেখাচ্ছিলাম, এই ব্যাগটার কিন্তু বয়স 3-4 বছরের বেশি, বুঝলে। তো যাই হোক, তো আমি এখানে কাঁচিটাও ঢোকাচ্ছিলাম, তো যে না কাঁচিটা ঢুকিয়ে দেখি যদি হয়ে যায় তাহলে আমি একবারে নিয়ে নেবো, কারণ অত নিয়ে যেতেও না অনেকটাই মানে ব্যাগটা ভারী হয়ে যাবে। তো সেই কারণে আমি চেষ্টা করছিলাম যে ওই ভেতরের একসাথে ঢুকিয়ে নিয়ে চলে যাবো। তাই যে না হলো না, তারপর যে ঠিক আছে আর কী করা যাবে, তা যেমনভাবে রয়েছে থাকুক। আর এটাকে আমি ঢুকিয়ে নিলাম, আর সব কিছু গুছিয়ে রাখলাম। আর অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো সবাই আমাকে আশীর্বাদ করো যেন ভালোভাবে কাজটা এগিয়ে যেতে পারি। একটা অর্গানিক ধরতে যাচ্ছি, আমার জীবনে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। তো যাই হোক, তো আর এই দেখো এইগুলোই মানে লাগে অ্যাকচুয়ালি অর্গানিক মেহেন্দি বানাতে, তো সেইগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর হচ্ছে গিয়ে আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, সবাই কিন্তু খুব ভালো থেকো, টাটা।